হাই এভরিওয়ান, তো নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আজকে আমি। তো এটা হচ্ছে রিয়েল ক্লায়েন্ট। তো দেখতে পাচ্ছ রিয়েল ক্লায়েন্টকে পুরো কিন্তু হেয়ার টেয়ার ওড়না সব কিছু কমপ্লিট করে মেকআপে বসেছি। তো আমি কিন্তু একে মেকআপ করতে গিয়েছিলাম দুপুর, ও আমাকে টাইম দিচ্ছিলো 2টোর সময় আসতে। আমি ওর বাড়িতে 1:30টায় পৌঁছেছি। ও কিন্তু মেকআপে বসেছিল রাত্রি তখন কটা 7:10-15-র মধ্যে। এবার তোমরাই বলো, এতটা লেট করার পর যদি 7:30 থেকে যদি বাড়ির লোকজন টানাহাচড়া করে মেকআপ হয়েছে মেকআপ আর্টিস্ট তো আর কোনো সার্জারি নয় যে সঙ্গে সঙ্গে ওটি করে দিয়ে বসিয়ে দেবো। কিন্তু ওটি করতে গেলেও একটা টাইম লাগে, সেই টাইমটুকুও দিতে হয় ডক্টরদের। আর আমরা তো মেকআপ আর্টিস্টদের তো মেকআপ তো স্টেপ বাই স্টেপ একটা প্রসেস থাকে, সেই প্রসেসিংয়ে করার পরেই কিন্তু আমরা ব্রাইডকে ফুল রেডি করতে পারি। তারপর তো ব্রাইডের তো আরও অনেক কিছু থাকে না, যেগুলো মুকুট পরানো, হেয়ার স্টাইল করা, মাথায় খোপাতে গাজরা দেওয়া, ওড়না দেওয়া, যাবতীয় সব কিছু। তাহলে পরে একটু যদি টাইমটা মেনটেন করে তাহলে ভীষণ সুবিধা হয় মেকআপ আর্টিস্টদের ক্ষেত্রে। হ্যাঁ, কথা বলতে বলতে ব্রাইড তো প্রচণ্ড হলুদ লাগিয়ে রেখে দিয়েছিলো স্কিনের মধ্যে, তোমরা দেখতেই পেয়েছিলে। তো স্কিনটাকে আমি একটা স্ক্রাবার দিয়ে নিয়েছি। স্ক্রাবারটা দিয়ে ক্লিন করার পর ফার্স্টে ওয়াইপস দিয়েছি, তারপর স্ক্রাবার দিয়েছি, তারপর আবার ওয়াইপস দিয়ে ক্লিন করে নেওয়ার পর টোনার দিয়েছি। অনেক কিছু স্কিপ হয়ে যায়, কারণ হচ্ছে তাড়াহুড়োর মধ্যে সব কিন্তু স্কিপগুলো কিন্তু নেওয়া যে ভিডিও যে এগুলো পার্টগুলো থাকে সেগুলো কিন্তু নেওয়া হয় না, এত তাড়াহুড়া দেয় বাড়ির লোক। তারপর আমি যেমন প্রসেসিংয়ে থাকে তোমাদের টোনার, ময়েশ্চারাইজার সব কিছু নিয়ে নিয়েছি। কালার কারেকশান অল্পগুলো করে নিয়েছি। তারপর ফাউন্ডেশন দিয়েছি, ফাউন্ডেশনের পর লুজ পাউডার দিয়েছি, লুজ পাউডারের পর দেখো কন্ট্রোলিং করছি। কন্ট্রোলটা আমি রিয়েল ক্লায়েন্টের ক্ষেত্রে তাদের মতামত জেনেই কিন্তু আমি অবশ্যই করি। তারপর ব্লাসার লাগিয়ে নিচ্ছি। আমি আই মেকআপটা পরে করি, এবার যার যেটা সুবিধা হয় তারা সেইভাবেই করো। আর শুধু আমি একটা কথাই বলবো, ব্রাইড কিন্তু ভীষণ ভালো ছিল। ব্রাইড কিন্তু বাড়ির লোককে বারবারই বলছিল যে দিদিরা অনেক রাত হয়ে যাবে ওদের বাড়ি যেতে, আমি দিদিদের কথা দিয়েছি তাড়াতাড়ি বসবো, তোমরা দেরি করছো। একবার ঠাকুরমশাই চলে যায় তো একবার ফটোগ্রাফার চলে যায়, একবার যখন ফটোগ্রাফার আসে তখন ঠাকুরমশাই চলে যাচ্ছে, এরকম ব্যাপারটা হচ্ছে। তো ও কিন্তু বারবারই বাড়ির লোককে বলছিল, কিন্তু বাড়ির লোক কিন্তু ওদের নিয়মের বাইরে কিন্তু একদমই যায় না। তো আমি এইটুকুই বলবো, ব্রাইডদের সাথে সাথে ব্রাইডদের যে ফ্যামিলি যে মেম্বার্স থাকে, বাবা মা বা যারা বড়রা থাকেন, তাদেরকে একটা রিকোয়েস্টই করবো যে আমাদেরও তো বাড়ি যদি 2টো কাজ ধরে থাকে তো ভালো, যে আমাদের আর একটা দ্বিতীয় ব্রাইডের কাছে যেতে হবে, সেটা একটা তারা থেকে থাকে বড়। আর তাছাড়াও যদি আমরা দূরে ধরি ক্লায়েন্টকে, তো সেই ক্ষেত্রে তো আমাদের বাড়ি ফেরারও একটা চিন্তা থাকে যে না আমাদের বাড়িটাও যেতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনারা একটু রিচুয়ালসগুলো তাড়াতাড়ি করবেন, কারণ ব্রাইড কিন্তু যথেষ্টই ভালো ছিল। ব্রাইড বাড়ির লোককে বারবারই বলছিল, কিন্তু তারপর আবার কি মেকআপটা করতে বসলাম 7:10-15-র মধ্যে। তারপর 7:30 পৌনে 8টা হতে হতে বাড়ির লোক খুব তাড়া দিতে শুরু করে যে এখনও হয়নি, কত দেরি লাগে, যা হয়েছে তাই কর, বেরিয়ে চলে আয়। এরকম করলে তো সম্ভব হয় না না। তো কন্ট্রোলিং, ব্লাসার, তো হাইলাইটার দেখে নিচ্ছ, দেওয়ার পর কলকা করেছি। আই মেকআপের যেগুলো স্ক্রিপ্টগুলো সেগুলো কিন্তু আমি নিতে পারিনি, ক্লিপগুলো নেওয়া একদমই পসিবল হয়নি। তারপর চন্দন দিয়ে নিয়েছি কলকা করতে, আমার পার্সোনালি নিজের খুব ভালো লাগে, তো কলকাটা করে নিয়েছি, জুয়েলারি পরে নিয়েছি। আর হ্যাঁ, যারা ব্রাইডাল বুকিং করতে চাইছো তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে বুকিং করে নিও, আর যারা ক্লাস করতে চাইছো তারাও ওই স্ক্রিনে দেওয়ার নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে নিও। এটা হচ্ছে ফাইনাল লুক রাখির। তো আজকে মিষ্টি ব্রাইড রাখিকে, ওর জুয়েলারিগুলো ভীষণ সুন্দর। তো রাখিকে কেমন লাগছে আমার মিষ্টি ব্রাইডকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না। আর ভালো লাগলে কিন্তু এটা শেয়ার করে দিও। আর মিষ্টি ব্রাইডকে সত্যি খুব মিষ্টি লাগছে দেখতে, আর জুয়েলারি কালেকশনগুলো দেখতে পেয়েছো। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।